ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের দামামায় আক্রান্ত ফিফা বিশ্বকাপ এবারের আসরে অনিশ্চয়তায় ইরানের অংশগ্রহণ। এর মাঝেই যুক্তরাষ্ট্রের বিশেষ দূত পাওলো জাম্পোলির প্রস্তাব, ইরানের বদলে সুযোগ দেওয়া হোক ইতালিকে। তবে জাম্পোলির প্রস্তাব অনেকটাই উড়িয়ে দিয়েছেন ইতালির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি। তার মতে এটা কোনোভাবেই সম্ভব নয়, এমনকি উপযুক্তও নয়। তিনি যোগ করেন, বিশ্বকাপ খেলতে হলে যোগ্যতা অর্জন করতে হয়, অন্য দলের রিপ্লেস হয়ে খেলার মানে হয় না। আবোদির মনোভাব ইতালির ফুটবল ভক্তদেরও। রোমের দর্শকরা মনে করেন ইতালির বিশ্বকাপে খেলার সম্ভাবনা খুবই কম, তবে এ নিয়ে রসিকতার কোনো কমতি নেই। তারা আজুরিদের বিশ্বকাপে খেলার যোগ্যই মনে করেন না। আমার মতে ইতালি এটি পাওয়ার যোগ্য নয়, কোনোভাবেই নয়। আমরা কেবলই পরাজিতদের পরাজিত দল। এদিকে ইতালির নাকচে সুর পাল্টে ফেলেছে যুক্তরাষ্ট্র। ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যটি ছিল তার স্বভাবসুলভ রসিকতায়। উত্তর দেওয়ার ভার ছেড়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ওপর। I don't think about it too much. That's an interesting question. Let me give it. আমি এটা নিয়ে খুব বেশি ভাবি না। ওরা কি ওদের বদলানোর কথা ভাবছে? মার্ক, তুমি কিছু বলবে? Marco, could you make a statement on that, please? What do you think of? There's a problem with Iran. It would be not their athletes. যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের আসতে বারণ করা হয়নি। ইরানের ক্ষেত্রে সমস্যাটা তাদের ক্রীড়াবিদদের নিয়ে নয়, বরং তাদের সাথে অন্য কিছু লোককে নিয়ে, যাদের মধ্যে কয়েকজনের আইআরজিসির সাথে যোগসূত্র রয়েছে। খেলোয়াড়দের সাথে সাংবাদিক বা প্রশিক্ষকের বেশে আইআরজিসি সন্ত্রাসীদের এই দেশে নিয়ে আসতে পারবে না। আগামী 12 জুন প্রথমবারের মতো 3টি দেশে হতে চলেছে ফিফা বিশ্বকাপ। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক।